স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। এই স্বপ্ন পূরণের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে হুগলির রুরাল পুলিশ জেলার এসপি মাননীয় আমনাশিস সেন আইপিএস সাহেবের অনুপ্রেরণায় আমাদের ধনিয়াখালী থানার পক্ষ থেকে এক অন্যান্য প্রচেষ্টা ফিরে পাওয়া। আমাদের ধনিয়াখালী থানার মানুষজন যখন তাদের প্রিয় জিনিসটি হারিয়ে থানায় ডায়েরি করতে আসে তখন তাদের করুণ মুখগুলি দেখে খুব কষ্ট লাগে, কিন্তু আজ এই ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের সেই হারানো প্রিয় জিনিসগুলি ফিরে পেয়ে তাদের মুখে যে হাসি সেটা আমাদের খুব প্রশান্তি দেয়। ধনিয়াখালী থানার এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে মাননীয়া অসীমা পাত্র, এমএলএ ধনিয়াখালী মহাশয়া, মাননীয় শ্রী প্রিয়ব্রত বক্সি, ডিএসপি ডিএনডি হুগলি রুরাল পুলিশ জেলা মহাশয়, মাননীয় শ্রী রামগোপাল পাল, সিআই ধনিয়াখালী মহাশয়, মাননীয় শ্রী গৌরাঙ্গ দে, বড়বাবু ধনিয়াখালী থানা মহাশয়। মদন মোহনতলা, কেননা এটা জনবসতিগুলো সবসময় ভিড় থাকে। আমরা এটা থানাতেই দিয়ে দিতে পারতাম, কিন্তু এখানে দিলাম একটা কারণে, মানুষের মধ্যে সচেতনতা বেরোবে, সচেতনতা আসবে। আমরা যে কথাগুলো বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রামে আমরা বলে থাকি সেগুলো বাস্তব জীবনে মেনে চলতে পারেন বা মেনে চলবেন এই আশা করি এই প্রোগ্রামগুলো করা আমাদের। আমরা দেখবেন স্কুলে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি, সাইবারের প্রোগ্রাম করে থাকি, এমনকি বিভিন্ন পাড়াতেও প্রোগ্রাম, মেলাতেও প্রোগ্রাম করেছি। তো এই ব্যাপারগুলোই আলোচনা করি যাতে আপনারা প্রতারিত না হন। তো আপনারা যারা আজকে ফোন ফিরে পেলেন 35 জন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। যারা ফিরে পাননি এখনও বাকি রয়েছে, আমরা তার জন্য অনেক চেষ্টা করে যাব, তাদের যারা যাতে ফিরে পান তার ব্যবস্থা করব। সবাই সচেতন থাকুন, আমরা আরও এরকম প্রোগ্রাম করব। ধন্যবাদ। আমার ডিএনটি স্যার উনি বলেছেন যে আজকে এই জায়গাটা আমরা কেন নির্বাচন মোবাইল ফিরিয়ে দিতে মোহনতলার এসে কেন উপস্থিত হয়েছি, আপনাদের অনেকের মনে প্রশ্ন জানতে পারে। এই চিন্তা ভাবনার মূল প্রবক্তা হচ্ছেন আমাদের এমএলএ মহাশয়। মোবাইল পায় তারাই জানে, কিন্তু মানুষের মতো সচেতনতা হয় না। সেই সচেতনতার বার্তা রাখতেই আজকে আমরা মদন মোহনতলায় উপস্থিত হয়েছি। বিগত কয়েক মাস ধরে যারা তাদের প্রিয় মোবাইলটি বিভিন্ন ভাবে হারিয়েছিলেন বা খোয়া গেছিল, সেই মোবাইলগুলি আমাদের থানাতে ওনারা ডায়েরি করেছিলেন। ধনিয়াখালীতে ডায়েরি করার পরে আমাদের এর জন্য একটি নির্দিষ্ট বিভাগ আছে যাকে সাইবার ডেস্ক বলে। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে আপনাদের জানাচ্ছি যে সুদূর তামিলনাড়ু থেকে বর্ধমান, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে এই খোয়া যাওয়া মোবাইলগুলিকে উদ্ধার করে আজকে আমরা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেব। আপনাদের যেটা এমএলএ স্যার, এমএলএ ম্যাডাম বলছিলেন যে আমরা আজকে সচেতনতা মানুষের মধ্যে তৈরি করতে চাইছি যে যা মোবাইল হারিয়ে যাক। মোবাইল এখন আমাদের সবারই খুব প্রিয়, শুধু প্রিয় নিয়ে প্রয়োজনীয়। মোবাইল না থাকলে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে ভুলে যাই। সেই মোবাইলগুলি যদি কারোর হারিয়ে যায়, আপনারা তৎক্ষণাৎ ধনিয়াখালী থানায় যান। ধনিয়াখালী থানায় গিয়ে আমাদের যে সাইবার ডেস্ক আছে সেই সাইবার ডেস্কে আপনাদের জেনারেল ডায়েরি করে নেবে। এরপর আমাদের নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে আমরা সেই মোবাইলগুলি যেখানেই থাকুক সেখান থেকেই আমরা উদ্ধার করে এনে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেব। এটা এই প্রসেসটা কমপ্লিট হতে 1 মাস 2 মাসও লাগে, আবার 15 দিনের মধ্যে অনেক সময় আমরা উদ্ধার করতে পারি। আজকে আমরা আপনাদের টেবিলের সামনে রাখা আছে এবং এখানকার যারা মানুষজনরা আছেন তাদের সবাইকে তাদের মোবাইল ফিরিয়ে দেবো। এই ফিরিয়ে দেওয়া আমরা সারা বছর ধরে করে থাকি। আজ পর্যন্ত আমরা 220টি মোবাইল ফিরিয়ে দিলাম এই কয়েক মাসে। আমরা অনন্ত সময় ধরে শুধু যে আমাদের ধনেখালী থানা ফিরিয়ে দেওয়া নয়, আমাদের হুগলিতে যে 16টি যে থানা আছে সেই থানাতে যাদেরই সেই এলাকায় হারিয়ে যায় আমরা অত্যন্ত সিনসিয়ারলি তাদের সেই মোবাইলগুলিকে উদ্ধার করে তাদের বাংলার বাইরে যেখানেই থাকুক, যখন আমরা বললাম যে তামিলনাড়ু থেকে উদ্ধার করে এনেছি, এইভাবে উদ্ধার করে আমরা ফিরিয়ে দিই। মোবাইল শুধু ফিরিয়ে দেওয়া, আমরা কিন্তু প্রত্যেকটা থানা থেকে
সচেতনতা শিবির থেকে শুরু করে আমরা সেটা করছি আমাদের গ্রামীণ পুলিশের উদ্যোগে। ঠিক যতই বলুক যে আমি ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার এই অ্যাকাউন্টে ভুল আছে, আপনি তাড়াতাড়ি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, তা না হলে আপনার অ্যাকাউন্ট যাবে। আর সেই বাড়ির যারা থাকে তারা সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয়, তার ফলে তাদের টাকা ব্যাংক থেকে চোট হয়ে যায়।